হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আমার দুদিনের ভিডিও এখানে। তো এটা হচ্ছে আমাদের শেষ যেবার কারফিউ হয়েছিল, মানে সাধারণ ছুটি, তার আগের দিনের ব্লগ আমার। আবারও বলছি, এগুলো আমার অনেক পুরনো ভিডিও। তো আগের দিন সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে একটু বাজারে গিয়েছিলাম, কারণ আমার ঘরে সবজি বাজার থেকে শুরু করে অনেক কিছুই ছিল না। তো তার পরের দিন যেহেতু সাধারণ ছুটি ছিল, তো যার কারণে টুকটাক অনেকগুলো বাজারই নিয়ে এসেছি। অর্থাৎ এটা হচ্ছে আমার 3 তারিখের ভিডিও, 3 তারিখ এবং 4 তারিখ মিলে। এর মধ্যে কিন্তু 5 তারিখের ভিডিও অলরেডি চলে গেছে। তো যাই হোক, একটু এলোমেলো হয়ে যাচ্ছে আমার এবারের ভিডিওগুলো। এক তো অনলাইন নেট সমস্যা ছিল, দ্বিতীয়ত ভিডিও করেছি কিন্তু এডিট করেছি ভয়েস দেওয়ার অভাবে, হয়তো দেখা যায় যে পাবলিশ করা হয়নি। তো যাই হোক, এই দেখেন অনেকগুলোই বাজার নিয়ে এসেছি আমি, সাথে একটা মুরগি এনেছি। মুরগি আসলে পাইনি, একটাই পেয়েছিলাম। মুরগির দোকানে গিয়ে দেখি মুরগি শেষ, মাছের দোকানে গিয়ে দেখি মাছও শেষ। তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আর সবজি বাজার এনেছি অনেকগুলোই, যেহেতু শুনেছিলাম সেদিন সাধারণ ছুটি দেবে, সেই জন্য এখানে বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে, তারপরে এনেছি শসা। আর এখানে হচ্ছে গ্রোসারি বাজারে হচ্ছে ফ্রোজেন পরোটা এনেছি, একটা জুস, দুধ, টক দই, তারপরে ফ্রোজেন সমোসা। আর আমি স্যুপ খাই, সেই স্যুপ নিয়ে এসেছি। আর এখানে দেখেন তিত করলা এনেছি। তো মোটামুটি সবজির করলাও এনেছি, অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম। এগুলো প্রায় আমার 10-12 দিন চলে গেছে। আর এনেছি অনেকগুলো শুটকি, এবার শুটকিটা একটু বেশি এনেছি, কারণ শুটকি খাওয়া হয় আমার বেশি। আমার বাসায় আসলে শুটকি বেসিক্যালি আমিই খাই। তো ওই জন্য বেশি বলতে দেখা যায় যে সুরি শুটকি এনেছি, আর ভোলা মাছের শুটকি এনেছি, আমরা যেটা চিটংয়ের ভাষায় পোয়া মাছ বলি, লোট্টা শুটকি। আর এদিকে দেখেন দেখাচ্ছি বাদাম আর চাল ভাজা নিয়ে এসেছিলাম। তো অনেকগুলো শুটকি আনা হয়েছে, অনেকগুলো বলতে আমার জন্য বেশি, যেহেতু আমি একজনই খাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি কিভাবে শুটকি ফ্রোজেন করি। এই দেখেন শুটকি, তো এখানে দেখেন প্রচুর বাজার। বাজার ভেবেছিলাম পুরা 2 সপ্তাহের জন্য নিয়ে আসি, কারণ সব কিছু বন্ধ থাকবে, সেটা ভেবেই এতগুলো বাজার নিয়ে আসা। আর এই চাল ভাজাটা বাদাম মিক্স দিয়ে আমার খুব ভালো লাগে, ওই জন্য এটাই আনা। আর ফ্রোজেন পরোটা, প্রতিদিন পরোটা আমি বানাই, কিন্তু ফ্রোজেন পরোটা তারপরও রাখি ধরেন বিকালে নাস্তার জন্য। আবার দেখা যায় সকালে আমরা উঠতে লেট হয়ে গেলে আপনাদের ভাইয়াকে নাস্তা দিতে হয়। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ আমার। পরের দিন আমি বসে গেলাম শুটকিগুলো পরিষ্কার করতে। আমি যতটুকুই শুটকি আনি না কেন বা যেটুকুই আনি না কেন, আমি ওগুলো সুন্দর করে একসাথে কেটে নিই। একসাথে কেটে তারপরে সুন্দর করে আমি ফ্রোজেন করে রাখি। আমি বাইরে শুটকি রাখি না, এতে বাইরে রাখলে এক ধরনের শ্যাওলা, সাদা সাদা ব্যাকটেরিয়ার মতো পড়ে যায়। তো অনেক দিন হয়ে গেলে আর কি, আমার তো যেহেতু মানুষ কম, খাওয়াও কম হয়, তো অনেক দিন হয়ে যায় অল্প শুটকি আনলে, তো যার কারণে দেখা যায় নষ্ট হয়ে যায়। কিন্তু শুটকিটা মানে কেটে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রাখলে, ডিপ ফ্রিজে কীভাবে রাখতে হয় সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো রাখলে শুটকিটা অনেক দিন ভালো থাকে। তো যাই হোক, এখানে সুরি শুটকি এনেছিলাম অনেকগুলো। আর এই ছোটো সুরি শুটকিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, মূলা দিয়ে, বেগুন দিয়ে বা আলু দিয়ে। আর আমার তো ফ্রোজেন মূলা, শিমের বিচি অনেক আছে। আর এখন মূলা অবশ্য পাওয়াও যায় বাজারে, মূলা শীতকালীন সব সবজিই দেখে এখন পাওয়া যাচ্ছে। তো আমি লোটে শুটকি পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভোলা মাছের শুটকিটা পরিষ্কার করে নিয়েছি, সুরি শুটকিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে রাখলে কি ঝামেলা হয় না, শর্টকাট তাড়াতাড়ি বের করে ভিজানো যায়। এই দেখেন পরিষ্কার করে নিয়েছি, একদম কেটে রান্না করার মতো উপযোগ্যভাবে করে নিয়েছি। এখন আমি সুন্দর করে একটা টিস্যু, এই ডিব্বাগুলো আমার বাসায় অনেক আছে। আমি যখন ইউনিলিভারের সাথে কাজ করেছি, তখন ডানুর সাথেও কাজ করেছিলাম মার্কেটিংয়ে, তো তখন বাটিগুলো পেয়েছি। তো এগুলোতে আমি সুন্দর করে নিচে টিস্যু বসিয়ে, টিস্যু ছাড়াও রাখা যায় বা কাগজ দিয়েও রাখতে পারেন। কিছু এমনি যদি রাখেন তাহলে একটু ঘেমে ঘেমে ওই যে বরফের মতো একটু জমে থাকে, কিন্তু একটা কাগজ দিয়ে রাখলে ওই আর্দ্রতাটা না কাগজটা শোষণ করে নেয়। তো দেখেন আমি সুন্দর করে 3টা বাটিতে টিস্যু দিয়ে 3 রকমের শুটকি রেখেছি। আর সুরি শুটকির ল্যাঞ্জাটা রেখেছি ভর্তা যদি কখনো করি সেটা। তো যাই হোক, আমি শুটকিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি আজকে ভাবলাম একটু লাউয়ের ছিলকার ভর্তা করব। লাউয়ের ছিলকার ভর্তাটা আমার খুব ভালো লাগে, ভর্তাটা আমি ডিম দিয়ে করি,
খেতে কিন্তু দারুণ লাগে। তো ওই জন্য এটা আমি সুন্দর করে কেটে নিলাম, এটা আমি সিদ্ধ করে করি আর কি। তো লাউ রান্না করব আজকে। আগের দিন তো লাউ এনেছি, দেখিয়েছি। লাউটা বেশি দিন রাখলে মানে বিচিগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ওই জন্য ফার্স্টে লাউটা, আর আমার বাসায় লাউ তরকারিটা সবাই একটু বেশিই খাই, বেশি পছন্দ করে, আমার ছেলেরাও, আমারও ভালো লাগে লাউ। তো ওই জন্য লাউটা কেটে নিচ্ছি। আজকে শুধু লাউটাই রান্না করব। দেখি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারি, কিংবা দেখা যায় অনেক সময় ডাল দিয়েও করি, অনেক সময় ডিম দিয়েও করি। কিন্তু আমার মায়ের হাতের লাউ রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগতো। ডিম দিয়ে রান্না করতো মা, ডিমটাকে ঘুটে দিয়ে রান্না করতো, খুব মজা লাগতো। কিন্তু আমার তো ওভাবে অতটা টেস্ট হয় না, আমার হাতে সবজি আসলে অত বেশি টেস্ট হয় না, খুবই কম। মাছ মাংসটা যাও খাওয়া যায়, কিন্তু আমার মনে হয় আমার হাতে সবজি রান্না অত বেশি টেস্টি না। তো যাই হোক, লাউটা কেটে নিচ্ছি, কারণ তখন দেরি হয়ে গেছে। শুটকি কাটা, শুটকি বেছে রাখাটা আরেক ঝামেলা। আবার দেখা যায় ভর্তার জন্য আমি যে কাচকি শুটকি বা চিংড়ি শুটকি আনি, ওটাও বেছে সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে ময়লা টয়লা ফেলে তারপরে রোদে দিয়ে ওইটাও ডিপা করে রাখি, যাতে ভর্তা করার সময় একটু লাগলো নিয়ে ভর্তা করে ফেলতে পারলাম। সহজ হয় আর কি, সহজ কাজ যেভাবে সহজ হয়, যেহেতু আমরা গৃহিণীরা সারাদিন কোনো না কোনো কাজ করতেই হয়, কাজে থাকতে হয়, তাই কাজ যেভাবে সহজ হয় সেভাবেই করার চেষ্টা করি, সেভাবেই করার জন্য চাই, আমরা সবাই চাই। এখন তো আমরা সব গৃহিণীরাই মোটামুটি অনেক বুদ্ধিমান বলা যায়, আমরা প্রচুর বুদ্ধিমান এখন। কেউ দেখে শিখি, কেউ আবার নিজে থেকে বুদ্ধি খাটিয়ে অনেক কিছুই করি। আসলে বুদ্ধি খাটিয়ে কাজ না করলে তো সংসারের কাজ আগাবে না, বা দেখা যাচ্ছে সংসারের সেভিংটাও হবে না, সময়টাও বাঁচবে না, কারণ সংসারে একটা তো না কাজ, অনেক কাজ থাকে। তো যাই হোক, আমার লাউ কাটা হয়ে গেছে। দেখেন লাউয়ের ছিলকার ভর্তাটা ডিম দিয়ে করেছি, এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। এটা আমার খুব পছন্দের একটা ভর্তা, আমি আগে খেতাম না, বাট এখন খাই। লাউয়ের ভাজাটার থেকে, ছিলকা ভাজাটা থেকে এটা ভালো লাগে। আর এদিকে লাউটা রান্না করেছি, দেখেন এই লাউটের ঝোলটা আমি আগে বাগার দিয়েছি। তো এবার দেখাই আমি ফ্রিজে কিভাবে রাখি। এই দেখেন আমি তো ডিপা ভরেছি, সেটা রেখেছি, এই যে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যেমন মরিচের গুঁড়া রেখেছি, দেখতে পাচ্ছেন, আমি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এগুলাও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই, এতে কালারটা নষ্ট হয় না। অনেক সময় দেখেন দীর্ঘদিন কিন্তু মরিচের গুঁড়া থাকলে একটা কালচে কালচে হয়ে যায়, কিন্তু আপনি এভাবে ডিপে রাখলে নষ্ট হবে না। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।